সেন্সাস অফ ইন্ডিয়া 2027। তো 2027 সালের সেন্সাস শুরু হয়ে গেছে 1 আগস্ট 2026 থেকে। এটা সেলফ এনুমারেশন ফর্ম, মানে নিজেই নিজের সেন্সাস নিজে কিভাবে করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো 2027 সালে যে সেন্সাস, সেই সেন্সাসে নিজেই নিজের তথ্য সেলফ এনুমারেশন ফর্মের মাধ্যমে অনলাইনে কিভাবে আপনি নিজের তথ্য নিজেই দেবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো দেখুন, স্কিপ না করি, খুবই সহজ পদ্ধতি, একটু বুঝে নিতে পারলেই করে নেওয়া যাবে। তো আসুন দেখা যাক একদম প্রথম থেকে। সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি, কম্পিউটারে করছি, আপনারা এটা মোবাইলেও করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। তবে কম্পিউটার বা ল্যাপটপে বেশি সুবিধাজনক হবে, মোবাইলেও কিন্তু করা যাবে। তারপর জাস্ট এখানে আপনি টাইপ করে নেবেন SE, দেখুন এই যে এইটা SE census.gov.in। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে, একবারে আপনারা চলে যেতে পারবেন। দেখুন এন্টার করলাম, এন্টার করলে এই যে ওয়েবসাইটটা আসছে, এই যে SE census.gov.in, গভ মানে gov.in। এবারে দেখবেন এই পেজটা আসবে, একদম লাইভে আপনাদের করে দেখাচ্ছি। তারপরে সর্বপ্রথম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে নিজের রাজ্য। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সিলেক্ট করে এটাকে ওকে করে নিতে হবে। ওকে করে নেওয়ার পরে দেখুন এই সিলেক্টেড হয়ে গেল। এইবারে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, হাউসহোল্ডের যিনি হেড তার নাম এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ কি বলছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জড লেটার। একবার যদি রেজিস্টার হয়ে যায় এটা আর পরে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখুন এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? নাম লিখে দিলাম। এবার ইমেলটা অপশনাল, ইমেল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। দেখুন এবারে দিয়ে দিলাম ইমেল আইডি, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দিতে হবে ফোন নাম্বার। তো ফোন নাম্বারে ওটিপি আসবে, তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার দেখুন এই যে ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচাটা এখানে দিতে হবে। ক্যাপচাটা লোডিং হচ্ছে, এটা কিন্তু অনেক সময় একটু সময় নেয়, দেখুন সার্ভারের কারণে এটা হতে পারে। তো এই যে ক্যাপচাটা চলে এসছে, এই ক্যাপচাটা এখানে দিয়ে দিতে হবে। ক্যাপচার যদি না আসে জাস্ট এখানে একবার ক্লিক করে নিতে হবে, মোবাইলে করলে এখানে টাচ করে নিতে হবে, ক্যাপচা চলে আসবে। যেভাবে আছে সেইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করলে ওটিপি মোবাইলে চলে আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে আপনাকে এগোতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এ পর্যন্ত। তো ওটিপিটা চলে আসবে মোবাইলে, অনেক সময় দেরি হতে পারে নেটওয়ার্ক বা সার্ভারের কারণে। তো ওটিপিটা আসার পরে ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ এখানে আপনি বাংলা পাবেন, ইংরাজিও পাবেন। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, অন্যান্য জায়গার ক্ষেত্রে অন্যরকম পাবেন। তো মানে সবই পেয়ে যাবেন। বাংলা যদি চান আপনি বাংলা এখানে সিলেক্ট করে নিতে পারেন, ইংরেজি চাইলে ইংরেজি সিলেক্ট করে নিতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটা সিলেক্ট করুন। আমি ইংরেজিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আবার এই ইংরেজিটা সিলেক্ট করে নিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। তো দেখুন প্লিজ এন্টার ক্যাপচা, মানে এখানে ক্যাপচাটা দিয়ে তারপরে ভেরিফাই ওটিপিটা ক্লিক করতে হবে। তো ক্যাপচাটা আবার একবার দিতে বলছে, মানে আরেকটা ক্যাপচা এসছে, সেই ক্যাপচাটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এইবারে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। দেখুন এবারে দেখুন কিছু কথা এখানে রয়েছে, আর স্টার চিহ্ন যেগুলো সব কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? এখানে যেটা আছে সেটা একটু ভালো করে পড়ে নেবেন। সে যে কথাগুলো এখানে বলছে, মার্ক ইউর হাউস লোকেশন অন দ্য ম্যাপ টু অ্যাসাইন ইউর এসি আইডি টু রিপ্রেজেন্টেটিভ, ইত্যাদি ইত্যাদি বলছে, ঠিক আছে? তো এখানে দেখুন এটা আমি ওকে করে নিচ্ছি, এটা পড়ে নেবেন ভালো করে। এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, যদি আপনাদের মনে হয় এখানে আপনারা দেখে নিতে পারবেন কোশ্চেনগুলো। এবার দেখুন ওয়েস্ট বেঙ্গল তো আগেই দিয়েছিলাম, এবার ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে পিনকোডটা দিতে হবে, পিনকোড দিতে হবে। দিয়ে এইবারে একটু সার্চ করতে হবে, ঠিক আছে? দেখুন এই পিনকোড দিয়ে দিলাম। পিনকোড দিয়ে এবারে একটু সার্চ করতে হবে। সার্চ করলে প্লিজ এন্টার ভ্যালু টু সার্চ। তো দেখুন এখানে ল্যান্ডমার্কটা দিয়ে সার্চ করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে, এখানে ল্যান্ডমার্কটা দিতে হবে। কোথায় কোথায় ভুল হতে পারে সেই জায়গাগুলো আমি দেখাচ্ছি আর কি। ভিলেজ, টাউন, ল্যান্ডমার্ক এগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো ল্যান্ডমার্কটা দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন এইবারে এখানে একটু সার্চ করে আপনার বাড়িটা কোথায় সেই বাড়িটা কিন্তু এখানে এই জায়গাটায় ক্লিক করে এই জায়গাটায় একটু
দেখে নিতে হবে যে আপনার বাড়িটার লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়, সেই জায়গাটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখুন ল্যান্ডমার্কটা যখন আপনি দিয়ে দেবেন সেটা আপনার গ্রামের নাম হতে পারে, গ্রামের ঠিক পার্শ্ববর্তী কোনো ল্যান্ডমার্ক হতে পারে। তারপরে এখানে জাস্ট কারসারটা চেপে ধরে মোবাইলে করলে মোবাইলটা চেপে ধরে আপনার যে জায়গাটায় বাড়ি ঠিক সেই জায়গাটা এখানে নিয়ে গিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটার পরে এটাকে কনফার্ম লোকেশন এখানে ক্লিক করতে হবে, কনফার্ম লোকেশনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। দেখুন কনফার্ম লোকেশনে ক্লিক করলাম, ক্লিক করে এই সেভ অ্যান্ড নেক্সট করে এগোতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করলাম, কনফার্ম লোকেশন। এটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস করতে হবে, নো হলে নো করতে হবে। তো আমি তো কনফার্ম লোকেশন করে দিয়েছি, এটাকে ইয়েস করে দিলাম। এইবারে দেখুন কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর টপটপ উত্তর দিয়ে এটাকে এগিয়ে যেতে হবে। দেখুন এখানে কি বলছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর, মানে আপনার বাড়ির যে মেঝেটা সেই মেঝেটা কি মাটির মেঝে, মাটি যদি হয় মাড, কাঠের হলে উড, সিমেন্টের হলে সিমেন্ট, ঠিক আছে, বা টাইলস মোজাইক এইসব যদি হয় তাহলে সেটা দিতে হবে। তো এখানে যে মেঝেটা আছে সেই মেঝেটা কিসের মেঝে সেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দেখুন ম্যাটেরিয়াল অফ ওয়ালটা কিসের, ওয়াল যদি মাটির হয় তাহলে মাটির দিতে হবে, যদি ইটের তৈরি হয় তাহলে ইটের দিতে হবে, সেটা হচ্ছে বার্ন ব্রিক, এটা দিতে হবে, ঠিক আছে। যেরকম যা নিয়ম আছে, কংক্রিট যদি হয় কংক্রিট, এনি আদার যদি হয় এনি আদার দেবেন, এটা একটু দেখে নিয়ে সেইভাবে দিতে হবে, ঠিক আছে। তারপরে বলছে রুফটা কিসের আপনার, মানে রুফ মানে ছাদটা কিসের ছাদ। তো এখানে দেখুন কি কি আছে, ছাদটা দেখুন এখানে যেগুলো আছে কংক্রিটের ছাদ, মানে সিমেন্ট বালি খোয়া রড দিয়ে তৈরি কংক্রিট, সেটা করে দিলাম। তারপরে দেখুন বলছে কন্ডিশন অফ দিস সেন্সর, মানে এই যে বাড়িটা সেই বাড়িটার পরিস্থিতিটা কেমন, বাসযোগ্য, ভালো, কিরকম। তো দেখুন গুড আছে, লিভেবল মানে বাসযোগ্য আছে, ডিলাপিটেড আছে। ডিলাপিটেড মানে ভেঙে চুরে জরাজীর্ণ হয়ে গেছে সেটা। তো সেটা যদি ভালো হয় গুড, যদি লিভেবল ভালো হচ্ছে একটু খারাপ হয় তাহলে এইটা দেবেন, আর যদি খুব খারাপ হয় তাহলে এইটা দেবেন, ঠিক আছে। সেভেন নেক্সট করে এগোচ্ছি। এবার দেখুন আর ইউ শিওর অন টু কন্টিনিউ, ইয়েস করে দিলাম। তারপরে দেখুন টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং হাউস হোল্ড, এই জায়গাটা যখন আপনার কারসারটা নিয়ে যাবেন না তখন দেখবেন আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখুন এখানে লেখাটা আসছে কি দেখুন, ইনক্লুড নর্মাল রেসিডেন্টস অফ অল এজেস ইনক্লুডিং ইনফ্যান্টস অ্যান্ড এল্ডারলি while counting, whereas visitors should be excluded, ঠিক আছে। ভিজিটর যারা আপনার বাড়িতে যদি কেউ বেড়াতে আসে তার নামটা এখানে না থাকলেও চলবে, as they will be counted as their respective place of residence, তাদের যেখানে বাড়ি সেখানে তাদের কাউন্ট করা হবে, ঠিক আছে। তাহলে দেখুন টোটাল নাম্বার অফ পার্সন টোটাল কতজন সেইটা দিতে হবে এখানে, ওকে। তাহলে সেইটা যদি দিতে হয় সেটা টোটাল সংখ্যাটা কত হচ্ছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে নেম অফ হাউস হোল্ড, এটা তো আগেই দেওয়া হয়ে গেছে, নেম অফ হেড অফ দ্য হাউস হোল্ড সেটা দেওয়া হয়ে গেছে। তারপরে বলছে নেম অফ হেড অফ হাউস হোল্ড ইন চোজেন ল্যাঙ্গুয়েজ, সে যদি আপনি অন্য কিছু দিতে চান, সে অন্য কোনো ভাষায় দিতে চান সেরকম একটা ব্যাপার। যাই হোক দেওয়া হয়ে গেছে যখন, এখানে আর কোনো ইয়ে নেই। এবার দেখুন হেড অফ হাউস হোল্ড যিনি, তার সেক্সটা কি, অর্থাৎ তিনি মেল না ফিমেল, দিয়ে দিলাম। ফিমেল যদি হয় ফিমেল দিতে হবে, অন্য কিছু হলে অন্য কিছু দিতে হবে। তো এসসি এসটি যদি কিছু থাকে, তিনি যদি হন তাহলে সেটা দিতে হবে, যদি এসসি হন এসসি, এসটি হলে এসটি, আদার হলে আদার, মানে এসসি এসটি যদি না হয়, ঠিক আছে। এটা হয়ে গেল, যেটা হবে সেটা দেবেন। ওনারশিপ অফ স্ট্যাটাস অফ দিস হাউস, এই বাড়িটা কি নিজের না ভাড়া না অন্য কিছু, সেইটা তো নিজের যদি হয় তাহলে নিজের দিতে হবে। নাম্বার অফ ডুয়েলিং রুমস, কতগুলো রুম আছে সেই রুম সংখ্যা দিয়ে দিতে হবে, মানে কতগুলো ঘর আছে। বাংলায় যদি করেন তাহলে দেখবেন এই কতগুলো ঘর সংখ্যা ইত্যাদি দেখাবে। নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউস হোল্ড, কত কাপেল এখানে বাস করেন। যদি কোনো কাপেল বাড়ির বাইরে থাকেন, দেখুন এই যে কাউন্ট দিস কাপলস হু আর নর্মালি রেসিডেন্ট ইভেন ইফ ওয়ান অফ দ্য স্পাউস ইজ টেম্পোরারি অ্যাবসেন্ট, কোনো কারণে বাড়ির বাইরে থাকতে পারে, যদি কাপেল কেউ থাকে মানে বিবাহিত কাপেল, তাদের সংখ্যাটা এখানে দিতে হবে, দিয়ে এখানে এটা সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধরুন ওই বাড়িতে কেউ স্বামী স্ত্রী আছে, এই মুহূর্তে চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে বাইরে আছে, তারটাও দিতে হবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে ইয়েস করে দিলাম, ঠিক আছে। মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, তো ড্রিঙ্কিং ওয়াটারটা কিভাবে আপনারা পান, তো যার ক্ষেত্রে যদি কেউ ট্যাপ ওয়াটার হয় ট্যাপ ওয়াটার, ঠিক আছে। যদি কেউ ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, সেটা ওয়েল মানে কূপ থেকে যদি হয় সেটা, টিউবওয়েল থেকে যদি হয় সেটা, স্প্রিং ঝর্ণার জল, রিভার বা ক্যানেল নদীর জল, ট্যাঙ্ক পন্ড ইত্যাদির জল, ঠিক আছে। তারপরে দেখুন প্যাকেজড বোটল ওয়াটার, যদি প্যাকেজ বোটল জল খান তাহলে সেটা, যদি অন্য কিছু খান তাহলে অন্য, ঠিক আছে। জল কিনে খেলে এই প্যাকেজড ওয়াটার করা যেতে পারে।
তারপরে দেখুন অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, ঠিক আছে। তো সেটা কি কোথায় পাওয়া যায়? আপনার বাড়ির মধ্যে পাওয়া যায়, কাছাকাছি পাওয়া যায়, না একটু দূরে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে যদি দূরে পাওয়া যায় তাহলে দূর থেকে সেটা দূর করতে হবে, আর যদি কাছাকাছি পাওয়া যায় ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে তাহলে উইদিন প্রেমিসেস লিখতে হবে, আর যদি অনেক দূর হয় তাহলে অনেক দূর লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এইবারে দেখুন বলছে মেইন সোর্স অফ লাইটিং। তো বাড়ির যে লাইটের সোর্সটা কি? ইলেকট্রিসিটি যদি হয় ইলেকট্রিসিটি, কেরোসিন হলে কেরোসিন, সোলার যদি হয় মানে সৌর বিদ্যুৎ থেকে যদি হয় সেটা, অন্য কোনো অয়েল থেকে হলে সেইটা, যদি অন্য কিছু হয় সেটা, আর যদি কোনো লাইট না থাকে নো লাইটিং লিখতে হবে, ঠিক আছে। বেশিরভাগের বাড়ি ইলেকট্রিসিটি করে দিলাম। এবার দেখুন অ্যাক্সেস টু ল্যাট্রিন। ল্যাট্রিনটা আপনার কোথায়, মানে পায়খানা বাথরুমটা কোথায়? এক্সক্লুসিভলি ফর হাউসহোল্ড ইউজ অনলি। আচ্ছা, শেয়ার্ড মানে কারোর সঙ্গে শেয়ার করে একই পায়খানা বাথরুমে অনেকে মিলে যায় সেরকম পাবলিক ল্যাট্রিন। তো যার ক্ষেত্রে যেটা হবে, তো যদি কারোর নিজের বাড়ির জন্যই নিজের একটা থাকে তাহলে সেটা লিখতে হবে, ইয়েস হবে, এবং ইয়েস এর পরে এটা, যদি কিছু না থাকে তাহলে নো হয়ে ওপেন করতে হবে, যদি কিছু না থাকে সেরকম সংখ্যাটা খুব কমই হবে। বেশিরভাগের বাড়িতে নিজেদের পায়খানা বাথরুম আছে আশা করা যায়। তারপরে টাইপ অফ ল্যাট্রিন, ল্যাট্রিনের টাইপটা কেমন দেখুন, পাইপড সুয়েট সিস্টেম, সেপটিক ট্যাঙ্ক, না আদার সিস্টেম। তো সেপটিক ট্যাঙ্ক যদি থাকে কারোর বাড়িতে তাহলে সেটা লিখতে হবে সেপটিক ট্যাঙ্ক, ঠিক আছে। তারপরে দেখুন টুইন পিট ল্যাট্রিন, তো উইথ স্ল্যাব, তারপরে ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট, উইদাউট স্ল্যাব, ওপেন পিট, যেটা যেরকম থাকবে। তো যদি ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট থাকে তাহলে সেটা লিখতে হবে, যদি উইদাউট স্ল্যাব থাকে তাহলে ওপেন পিট থাকলে এটা লিখতে হবে। এবার দেখুন সিঙ্গেল পিট ল্যাট্রিন, আচ্ছা টুইন পিটের যদি হয় তাহলে টুইন পিট লিখতে হবে ল্যাট্রিন, আর যদি সিঙ্গেল পিট হয় তাহলে এইগুলো লিখতে হবে, ঠিক আছে। এবার দেখুন সার্ভিস ল্যাট্রিন যদি কারোর থাকে, অর্থাৎ নাইট সয়েল রিমুভড বাই হিউম্যান, এই ধরনের কিছু যদি থাকে তিনি সেটা লিখবেন, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, মানে আপনার বাড়ির যে জল সেটা ড্রেনেজ হয় বা ড্রেন থেকে বেরিয়ে যায় সেরকম কিছু আছে, তো ক্লোজ ড্রেনেজ, ওপেন ড্রেনেজ, না নো ড্রেনেজ। যদি ড্রেন থাকে আপনার বাড়ির পাশে সেটা যদি ঢাকা দেওয়া থাকে তাহলে এইটা, আর যদি ওপেন ড্রেন থাকে এইটা, যদি কোনো ড্রেন না থাকে তাহলে এইটা, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমিসিস, স্নান করার জায়গা বাড়ির মধ্যে আছে কিনা। তো বাথরুম না এনক্লোজার উইথ রুফ, নাকি ঘরের মধ্যে কোনো এনক্লোজারে আছে মানে ছাদের মধ্যে অন্য কোনো জায়গায়। যদি বাথরুম হয় তাহলে বাথরুমে টিক করতে হবে, যদি একদম না থাকে তাহলে নোতে টিক করতে হবে, যেটা সঠিক হবে সেটা করবেন, ঠিক আছে। তারপরে বলছে অ্যাভেলেবল অফ কিচেন, তো কুকিং ইন কিচেন, যদি আপনার কিচেনে আপনি কুক করেন অর্থাৎ রান্নাঘর যদি থাকে, হ্যাজ এলপিজি এনপিজি কানেকশন যদি থাকে, ডাজ নট হ্যাভ যদি থাকে এইটা, যদি কানেকশন থাকে গ্যাসে তাহলে এটাতে করতে হবে, রান্নাঘর আছে এবং আপনি এলপিজিতে রান্না করেন মানে গ্যাস কানেকশন আছে তাহলে এইটা, আর রান্নাঘর আছে কিন্তু আপনার গ্যাস কানেকশন নেই তাহলে এইটা, ঠিক আছে। কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, বাড়ির মধ্যে রান্না করছেন ছাদের নিচে কিন্তু আপনার বাড়িতে আলাদা কোনো কিচেন নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। ধরুন আপনার নিজের কিচেন আছে মানে আলাদা রান্নাঘর আছে তাহলে এইটার মধ্যে ঢুকতে হবে, কিন্তু কিচেন আপনার আলাদা নেই কিন্তু গ্যাসে রান্না করছেন তাহলে আপনার এইটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কুকিং ইন ওপেন আউটসাইড, একদম ওপেনে যদি রান্না করেন সেক্ষেত্রে গ্যাস আছে তাহলে এইটা, গ্যাস নেই তাহলে এইটা। নো কুকিং, রান্না করছেন না আলাদা কোনো জায়গা থেকে খাবার এনে খাচ্ছেন তাহলে এইটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা রান্নাঘর আছে, গ্যাস আছে, রান্নাঘর আছে গ্যাস নেই তাহলে এইটা, এখানে রান্নাঘর নেই কিন্তু বাড়ির মধ্যে রান্না করছেন গ্যাস আছে তাহলে এইটা, রান্নাঘর নেই বাড়ির মধ্যে রান্না করছেন গ্যাস নেই তাহলে এইটা, আর ওপেন স্পেসে রান্না করছেন গ্যাস দিয়ে তাহলে এইটা, ওপেন স্পেসে রান্না করছেন গ্যাস নেই তাহলে এইটা। আশা করি বুঝতে পেরেছেন। মেন ফুয়েল, তো এইবারে দেখুন মেন ফুয়েল ইউজ ফর কুকিং, কুকিং এর জন্য কি ফুয়েল আপনি ইউজ করছেন, যদি গ্যাস হয় তাহলে এইটা হবে, কেরোসিন হলে এইটা হবে, কাঠে যারা রান্না করে তাদের ক্ষেত্রে এইটা হবে, ঠিক আছে। তো যেটা যার ক্ষেত্রে যেটা হবে, সোলারে রান্না করলে এইটা হবে, বায়োগ্যাসে রান্না করলে এইটা হবে, কেউ কেউ ইলেকট্রিকে রান্না করেন তার ক্ষেত্রে এইটা হবে, ইন্ডাকশন কুকার, ঠিক আছে। তাহলে এলপিজিতে রান্না করলে এইটা হবে, ওকে। আচ্ছা, যদি কারোর একাধিক হয়, কোল, ইগনাইট, চারকোল এসবে যদি হয় তাহলে এইটা, যদি কেউ কাউডাং মানে ঘুটিয়ে এই ধরনের কিছু যদি দিয়ে রান্না করেন তাহলে এইটা, ক্রপ রেসিডিউ মানে ফসল কেটে নিয়ে যাওয়ার পরে কিছু ফসলের গোড়া থাকে সেগুলো দিয়ে রান্না করলে এইটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি, আর যদি অন্য কিছু হয় তাহলে এনি আদার করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি, তো এখানে আবার ইয়েস করতে হবে। দেখুন ইয়েস হয়ে গেল। এইবারে রেডিও ট্রানজিস্টার, আপনার বাড়িতে রেডিও আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে দেখুন ট্র্যাডিশনাল রেডিও সেট যদি আছে কিনা, এখন কারোর বাড়িতেই নেই, অন মোবাইল স্মার্টফোনে রেডিও আপনি শোনেন কিনা,
ঠিক আছে, অন এনি আদার সার্ভিস, অন্য কোনো সার্ভিসে রেডিও শুনছেন কিনা, আর যদি না থাকে তাহলে এইটা। তো মোবাইলে স্মার্টফোনে অনেকে রেডিও শোনেন, যদি না শোনেন তাহলে নো। ঠিক আছে, ইয়েস যদি হয় রেডিও ট্রানজিস্টার আছে তাহলে ইয়েস এর ঘরে কোন রেডিওতে আপনি শুনছেন, আর যদি একেবারে না থাকে তাহলে নো করতে হবে। এবারে দেখুন টেলিভিশন আছে কিনা। তো টেলিভিশন আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি ইয়েস থাকলে তাহলে কোনটা, দূরদর্শন ফ্রি ডিশ দিয়ে দেখেন, নাকি আদার ডিশ দিয়ে দেখেন, নাকি কেবল কানেকশন দিয়ে দেখেন, নাকি অন্য কিছু দিয়ে দেখেন। আর যদি টেলিভিশন একেবারেই না থাকে তাহলে এখানে নো করে দিতে হবে। ঠিক আছে, অ্যাক্সেস টু ইন্টারনেট আপনি অ্যাক্সেস করেন কিনা। ঠিক আছে, ইন্টারনেট যদি আপনি অ্যাক্সেস করেন, দেখা গেল ল্যাপটপ কম্পিউটারে অ্যাক্সেস করছেন, ঠিক আছে, বা মোবাইলে স্মার্টফোনে ইন্টারনেট অ্যাক্সেস করছেন, তাহলে এইটা কিন্তু আপনাকে দিতে হবে যদি করেন। তো কারোর বাড়িতে ল্যাপটপ কম্পিউটার থাকতে পারে, যদি থাকে তাহলে এইটাতে ক্লিক করতে হবে। মোবাইল তো অনেকের বাড়িতেই থাকে, ল্যাপটপ না থাকলেও তাহলে এটা ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ল্যাপটপ কম্পিউটার আপনার আছে কিনা, তো থাকলে ইয়েস, না থাকলে নো। এবারে দেখুন টেলিফোন অ্যান্ড মোবাইল স্মার্টফোন আছে কিনা। তো দেখুন এখানে ইয়েস, ল্যান্ড অনলি রয়েছে, তারপরে রয়েছে মোবাইল অনলি। ল্যান্ড অনেকের বাড়িতে নেই কিন্তু মোবাইল আছে, মোবাইল থাকে, স্মার্টফোনই আছে। যদি না থাকে তাহলে আদার বেসিক মোবাইল যদি থাকে সেটা লিখতে হবে, আর যদি দু রকমই থাকে তাহলে বোথ লিখতে হবে। স্মার্টফোন থাকলে এইটা, আর স্মার্টফোন নেই, ছোট ফোন যেটাকে আপনারা বলে থাকি, যেটাকে আমরা বলি, সেটা যদি থাকে তাহলে আদার বেসিক মোবাইল এইটাতে ক্লিক করতে হবে। আর যদি দুটোই থাকে তাহলে বোথ, আর কোনো কিছু মোবাইল না থাকলে নো। এই সম্ভাবনাটা খুব কম, সবার বাড়ি মোটামুটি মোবাইল আছে। ওকে, তারপরে দেখুন কি বলছে, বাইসাইকেল, স্কুটার, এই সবগুলো আপনার বাড়িতে কি আছে। তো বাইসাইকেল আছে কিনা, স্কুটার আছে কিনা, দুটোই আছে কিনা, আর বলছে কোনোটাই নেই। তো যদি বাইসাইকেল থাকে তাহলে সেটা লিখতে হবে, আর যদি স্কুটার, মোটরসাইকেল ইত্যাদি থাকে তাহলে এটাই করতে হবে, আর দুটোই যদি থাকে তাহলে এটা বোধ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন কার, জিপ, ভ্যান। ঠিক আছে, কার, জিপ, ভ্যান আপনার আছে কিনা, মানে ছোট 4 চাকা এইসব আছে কিনা আপনার, 4 চাকা 3 চাকা এই ধরনের কিছু আছে কিনা। এই ভ্যান মানে কিন্তু ওই মানে এমনি ভ্যান না, এই ভ্যানটা হচ্ছে জিপ গাড়ি, ভ্যান পার্সোনাল ইউজের জন্য সেইগুলো। আচ্ছা, মেইন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, মানে কোন দানাশস্য আপনি বাড়িতে মূলত খান। তো কেউ রুটি খায়, কেউ ভাত খায়, আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে তো ভাতই বেশি খায়। যদি কেউ রুটি খায় তাহলে রুটি মেন যেটা, ঠিক আছে, দেখা গেল দুবেলা ভাত, একবেলা রুটি, তাহলে ভাতই হবে। আর যদি 3 বেলাই রুটি খান তাহলে এটা হবে। ওকে, তারপরে দেখুন মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছে সেটা এইটা। এবার এটাকে সেভ অ্যান্ড নেক্সট করছি, আবার ইয়েস করে দিচ্ছি। দেখুন এই শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। দেখুন যতবার করে গেছি একটা একটা করে টিক হয়েছে, ঠিক আছে। এবার এটাকে প্রিভিউ করতে হবে। যদি আপনি মনে করেন যে প্রিভিউ করবেন, ঠিক আছে, প্রিভিউ যা যা দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নেবেন, বা কিছু চেঞ্জ করবেন, এরকম যদি কিছু হয় সেটা আপনি কিন্তু ভালো করে দেখে নিয়ে করতে পারেন। আর সেভ ড্রাফট হিসেবে যে আপনি করে রাখতে পারেন, যে আপনি পরে সাবমিট করবেন। আর যদি সাবমিট এখনই করতে চান তাহলে জাস্ট এই সাবমিটে, ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে ফাইনাল সাবমিট হয়ে যাবে, হয়ে গিয়ে আপনার একটা আইডি নাম্বার পড়বে। ঠিক আছে, তো দেখুন আমি ফাইনাল সাবমিটই করে দিচ্ছি। ফাইনাল সাবমিট করলাম, এখানে আবার একটা মেসেজ দিচ্ছে, ইয়েস করলাম। দেখুন এই যে সেলফ এনুমারেশন আইডি, এই আইডিটা পড়ে গেল। এই আইডিটা আপনাকে মনে রাখতে হবে, এবং এই আইডিটা আপনার বাড়িতে যখন এনুমারেটররা আসবে তাকে এটা দিতে হবে। দিলে সে আপনার সমস্ত তথ্য এইভাবে ফেচ করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই রকমভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের যে সেলফ এনুমারেশন সেন্সাসের ক্ষেত্রে সেটা নিজেরাই করে নিতে পারি। এর জন্য কারোর কাছে আপনাকে যেতে হবে না, একটা মোবাইলেও কিন্তু করা যাবে। কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপে তো আরও ভালো হবে। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু আমরা সেলফ এনুমারেশন ফর্মের মাধ্যমে সেন্সাস করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে এটা শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝে কাজটা করে নিতে পারে। খুবই সহজ পদ্ধতি। প্রথমে শুধু নিজের লোকেশনটা, বাড়ির লোকেশনটা ড্রাগ করে নেওয়াটা একটু কঠিন, ওটা একটু দেখে বুঝে শুনে করে নিতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।